নমস্কার, কচুর ফ্রাইড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজ রেসিপিতে আছে কাঁচা আম আর পুদিনা পাতার শরবত। আসলে গরমটা তো বাড়ছে, একটা তো রিফ্রেশিং জুস দরকার বলুন। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দুটো কাঁচা আম নিয়েছি ভালো করে ধুয়ে। এবারে গ্যাসের মধ্যে রুটি শেখার জাল রেখে আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। দেখে নিন, চারদিকে ভালো করে পুড়িয়ে নেবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবেন। আর যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদের এই শরবতটা খুব ভালো লাগবে। এই গরমে অবশ্যই বাড়িতে বানাবেন। পোড়ানো কমপ্লিট হয়ে গেলে এবার আমের খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নেবেন। তারপরে শ্বাসটাকেও ছুরি দিয়ে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেবেন। দেখবেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কেটে নেবেন। এবার একটা মিক্সার জারের মধ্যে আমগুলোকে দেবেন, তারপরে পুদিনা পাতা দেবেন, 2 চামচ চিনি দেবেন, 1 চামচ কালো নুন দেবেন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু স্বাদ অনুসারে নুন দেবেন। এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। তারপরে জল দেবেন। এবার ওপর থেকে একটু গন্ধরাজ লেবু ঘষে দেবেন যাতে ফ্লেভারটা ভালো হয়। এবার ভালো করে মিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। এবার দুটো গ্লাস নেবেন, তার উপরে লেবু দিয়ে একটু করে ঘষে নেবেন। এবার গ্লাসের ওপরে অংশতে এভাবে চিনি লাগিয়ে নেবেন। দেখুন কিভাবে লাগাচ্ছে, এভাবে লাগিয়ে নেবে। দেখতে কত সুন্দর হবে দেখুন। এবারে কিছু পালস টফি গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ করে 2 গ্লাসের মধ্যে দিয়ে দেব। তারপরে কিছু বরফ দেব, 2 গ্লাসের মধ্যে কিছুটা করে দিয়ে দেব। এবারে আমের শরবতটা 2 গ্লাসের মধ্যে ঢেলে দেব। দেখতে ভালো লাগার জন্য রিং করে রাখা দুটো লেবুও দিয়ে দেব, আর একটা করে পুদিনা পাতা উপর থেকে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুব ভালো একটা রিফ্রেশিং জুস অবশ্যই বাড়িতে বানাবেন। তবে আজকের জন্য এইটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।